সকলের স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই করি। বিশেষ করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাকরি পরীক্ষায় বীজগণিতের অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে। গত ক্লাসে আমি এরকম কয়েকটি প্রশ্নের সমাধান দিয়েছিলাম, সেটা আমার চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন। আজকে গত ক্লাসে যে প্রশ্নের সমাধানগুলো আমি দিয়েছি সেগুলো বাদ দিয়ে অন্য যে সমস্যাগুলো আছে তাদের ভিতর থেকে কয়েকটি সমস্যা আপনাদের সামনে সমাধান করব বলে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সহজেই চাকরি পরীক্ষার বীজগণিতের যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা সমাধান করতে পারবেন। পর্যায়ক্রমে শুধু বীজগণিত নয়, জ্যামিতি সহ পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান আমি দিব। অলরেডি চাকরি পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমি অলরেডি একটা প্লে লিস্ট তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে গেলে সেই প্লে লিস্টটা দেখে নিতে পারবেন, জব সলিউশন নামে। তাহলে সেই প্লে লিস্টে গেলে আপনারা একসাথে সবগুলো ভিডিও পেয়ে যাবেন সেখানে। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের যে প্রশ্নগুলো নিয়ে আসছি সেগুলো সমাধান করি। প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে a - 1/a = 4 হলে a³ - 1/a³ কত? এই সমস্যাটা সমাধান করার জন্য হয়তো সৃজনশীল প্রশ্ন যদি আসে তাহলে হয়তো আমরা সূত্র ব্যবহার করব। আমি সূত্র ব্যবহার ছাড়াই একবার 3-4 সেকেন্ডে কীভাবে এই সমস্যাটা সমাধান করে যায়, মজা করে সমাধান করে যায়, সেটা আমি আপনাদের দেখাই দেব। যেমন ধরেন আমরা যদি সূত্রের সাহায্যে প্রথমে সমাধান করি সেটা যদি দেখাই, তাহলে আমরা a³ - 1/a³ এর যে অনুসিদ্ধান্ত আছে সেটা যদি প্রয়োগ করি, a - b³ প্লাস 3ab ইন্টু a - b। এখন যদি আমরা এটার মান বসাই দিই, দেখেন 4³ প্লাস a আর l যদি আমরা বাদ দিই 3 আর এটার মান হচ্ছে 4। তাহলে 4 কে কিউব করলে কত হবে? 4 × 4 = 16, 4 × 16 = 64 আর হলো 3 × 4 = 12। তাহলে আমাদের আসে 4 × 8 = 6, 6 × 7 = 76 অ্যান্সার। একবারে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সমাধান হয়ে যাবে। কিন্তু যদি আপনারা বলেন যে না সূত্র লেখা যাবে না, ধরেন যে চাকরি পরীক্ষায় তো অবজেক্টিভ আসে, অবজেক্টিভে যদি আপনারা উত্তরটা দিতে চান সূত্র লেখার প্রয়োজন নেই। সূত্রটা আপনারা মনে মনে রাখবেন। আমরা জানি যে a³ - 1/a³ সমান কত হবে ডাইরেক্ট, তাহলে আমরা জানি এটা a - b³ প্লাস 3ab * a - b। তাহলে আমরা শুধু মানটা লিখব, তাহলে 4³ প্লাস 3 × 4, 4³ প্লাস 3 × 4, তাহলে 4 কে কিউব করলে 66 আর 3 × 4 = 12 = 76। দেখছেন, জটফট 2-3 সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে যায়, 2-3 সেকেন্ডের মধ্যে সমাধান হয়ে যায়। তাহলে এই একটা সমস্যা গেল। এরপরে আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি, চলেন। এরপরে যে সমস্যাটা আমরা সমাধান করব সেটা হচ্ছে x + 1/x = 4, x⁴ প্লাস 1/x⁴ কত? আমার চ্যানেলে আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি, সেটা মানে 4 সেকেন্ডের মধ্যে সূত্র ছাড়া কীভাবে অবজেক্টিভ সমস্যার সমাধান করা যায়, আপনারা সেগুলো দেখবেন, তাহলে আরও ভালোভাবে বুঝবেন। তাহলে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি, সূত্র দিয়েও করতে পারি, সূত্র ছাড়াও করতে পারি। তাহলে সূত্র ছাড়া এখানে যদি পাওয়ার 4 আছে, আমরা প্রথমে x² + 1/x² এর মান সূত্র ছাড়া বের করতে পারবো। সেটা কিভাবে বের করতে পারবো? 2² - 2 4² - 2 4² - 2 4 × 4 = 16 - 2 সমান হলো 14। আর x⁴ এর মান আমরা বের করব, x⁴ প্লাস 1/x⁴ 14² - 2।
তাহলে 14 গুণ করলে 196 মাইনাস 2 ইকুয়াল টু 196 থেকে 2 বিয়োগ করলে 194 অ্যান্সার। দেন কিভাবে 3-4 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু সমস্যাটা সমাধান করে ফেললাম। এখন আপনারা বলবেন যে ঠিক আছে তাহলে ই স্কয়ার কিভাবে আসলো? তাহলে আমরা এটা সবাই জানি, এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত। যদি আমরা প্রয়োগ করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। তাহলে এখানে আপনি মানটা বসাই দেন 4 স্কয়ার মাইনাস 2x x কাটা 2 আর 1 গুণ 2 4 4 16 বিয়োগ 2 সমান 14। আবার যদি x টু দি পাওয়ার 4 এর পরিবর্তে বসান কিভাবে, তাহলে দেখেন x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস আবার 2ab, তাহলে এটা বাদ যাবে স্কয়ার x স্কয়ার। তাহলে এটা মান আবার বসাই দেব, কি মান আমাদের বেরিয়েছে কত 14 বেরিয়েছে, 14টা বসাই দিলে কিন্তু এরকম হবে 14 স্কয়ার মাইনাস 2, এটা পরিবর্তে 14 বসাইলে 14 স্কয়ার মাইনাস 2 194। তাহলে আপনারা অবজেক্টিভ প্রশ্নে যখন উত্তর দিবেন তখন কিন্তু অবজেক্টিভে তো আর এত সময় পাওয়া যাবে না, সূত্র লেখার সময় পাওয়া যাবে না। আপনাদেরকে প্রশ্নটার দিকে তাকায় বুঝতে হবে যে এখানে কোন সূত্র প্রয়োগ হতে পারে, সেই অনুযায়ী আপনারা কাজটা করে ফেলবেন। যদি স্কয়ারের মান আসে স্কয়ার দিবেন -2 শেষ কাজ, আর যদি 4 এর মান আসে স্কয়ার মান যেটা বাইরে আছে এটাকে আবার স্কয়ার করে -2 করে দিবেন, কাজ শেষ। একবারে 2-3 সেকেন্ডের মধ্যে অবজেক্টিভ সমস্যার সমাধান হয়ে যাবে, একেবারে সহজ। ঠিক আছে, এরপরে যদি মাইনাসের মান আসে তাহলে কি করবেন? যদি মাইনাসের মান আসে তাহলে আমরা কি করব? মনে করেন এভাবে আসছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে দেখেন এটা কিভাবে করব? এটা করার জন্য কিন্তু একবার সহজ সিস্টেম। কি সহজ সিস্টেম? আমরা যখন এখানে প্লাস ছিল তখন আমরা লিখছিলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু আমরা তখন লিখছিলাম 4 স্কয়ার মাইনাস 2। কিন্তু এখানে যেহেতু আমাদের মাইনাসের মান আছে আমরা দেব 4 স্কয়ার প্লাস 2, 4 স্কয়ার প্লাস 2। তাহলে 4 * 16 যোগ 2 সমান হচ্ছে কত? 18। এরপর আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, তাহলে আমরা এখানে লিখতে পারি 18 স্কয়ার মাইনাস 2, 18 স্কয়ার মাইনাস 2। তাহলে 18 গুণ করলে 324 মাইনাস 2 সমান হলো 322। ঠিক আছে, এখন এখানে মাইনাস থাকলে আপনারা এখানে 2 এর আগে কি দিবেন? প্লাস, আর এখানে প্লাস থাকলে 2 এর আগে কি দিবেন? মাইনাস। আর 4 এর ক্ষেত্রে একই নিয়ম, 4 এর ক্ষেত্রে একই নিয়ম, শুধু প্রথমটার ক্ষেত্রে আপনারা এটা করবেন। ঠিক আছে, তাহলে দেখেন কত সহজেই আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল, একেবারে পানির মতো সহজ। চলেন আমরা আরেকটি সমস্যা সমাধান করি। আরেকটা সমস্যা যদি আমরা এখানে সমাধান করি, যেমন এখানে আরেকটা সমস্যা আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণের কয়েকটা নিয়ম আছে, আপনার সূত্রের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, মিডল টার্মের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এবং বহুপদী সমাপ্তি বা ফাংশনের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, 3টে নিয়ম আছে। আমি এর পরবর্তীতে শুধু উৎপাদক নিয়ে একটা ভিডিও আপলোড করব বলে চিন্তা করতেছি, যদি আল্লাহ রহমত করে অবশ্যই ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ। শুধু উৎপাদক নিয়ে ভিডিওটা দিব আর কি। তাহলে এখানে দেখেন আমরা এখানে যদি আমরা ইচ্ছা করি এখানে কোনো সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। যদি সূত্র প্রয়োগ করতে যাই a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে গেলে এখানে হবে না। আবার যদি আমরা মিডল টার্ম করতে চাই, মিডল টার্ম যদি করতে চাই তো মিডল টার্মে আমাদের 3টা পদ লাগবে, এখানে পদ আছে 1 2 3 4টা, তাহলে সেটাও হবে না। তাহলে মিডল টার্ম যদি না হয়, সূত্র যদি না হয়, তাহলে কি? তার একটা নিয়ম, তৃতীয় নিয়ম যেটা আছে উৎপাদক বিশ্লেষণের, সেই নিয়মটা আমরা করব বহুপদী সমাপ্ত সূচকের। আমরা বাক্সের উপপাদ্যের সাহায্যে, যেটা বলি বাক্সের উপপাদ্যের সাহায্যে, সে বাক্সের উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তাহলে এখানে আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আপনারা চিন্তা করে নেবেন যে এই x এর মান কত বসাইলে, x এর মান কত বসাইলে পুরো লাইনের মান 0 হবে, সেটা আমরা চিন্তা করে নেব।
সেটা আমরা চিন্তা করে দেবো। এক্স এর মান কত বসাইলে এই পুরাটুকুর মান কি হবে, 0 হবে। তা সেটা চিন্তা করার জন্য আমাদের কি করতে হবে, হয়তো বলবেন যে সারাদিন চিন্তা করা লাগবে কি কি বসাইলে হবে, না সারাদিন না। আপনি যে লাস্টে যে 6 আছে 6 এর গুণিতকগুলো পর্যায়ক্রমে বসাইলে হয়ে যাবে। 6 এর গুণিতক, 6 এর গুণিতক শুরু দিয়ে শুরু করেন, 6 এর গুণ, সরি 6 এর গুণনীয়ক। 6 এর গুণনীয়ক কি কি হইতে পারে, আমরা জানি যে যে সকল সংখ্যা দ্বারা 6 কে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় 6 এর গুণনীয়ক। তাহলে আমরা 6 কে কি দ্বারা ভাগ করে জানি, আমরা জানি 6 কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায় এবং 6 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তাহলে এগুলোতে ভাগ যায়, আমরা যেগুলোতে ভাগ যাবে এগুলো প্লাসের অথবা মাইনাস, প্লাস অথবা মাইনাস আমরা বসাবো, প্লাস অথবা মাইনাস। যদি প্লাস দিয়ে না হয় তাহলে মাইনাস দিয়ে আমরা চেষ্টা করব, যদি প্লাস দিয়ে না হয় তাহলে আমরা মাইনাস দিয়ে করার চেষ্টা করব। তাহলে দেখেন প্রথমে এখানে 1 আছে, আমরা যদি মনে মনে যদি 1 বসাই দেখেন, এখানে আমরা 1 বসাই, 1 কে কিউব করলে 1, এখানে 1 কে স্কয়ার করলে 1, আবার x কে এখানে 1 বসাইলে তাহলে 1, তাহলে 6, তাহলে এখানে 1 আর 6 গুণ করলে 6, এখানে 1 আর 11 গুণ করলে 11, এখানে 1 কে কিউব করলে 1। তাহলে এবার এখানে প্লাসের 11 আর এখানে প্লাসের 1 হবে, তাহলে প্লাসের 12, আর এখানে মাইনাসের 6, এখানে মাইনাসের 6, তাহলে প্লাসের 6 আর মাইনাসের 6 যোগ করলে হবে 0। ঠিক আছে, 0। তার মানে x এর মান যদি আমরা 1 বসাই, x এর মান 1 বসাইলে এটার মান কি হয়, 0 হয়। x এর মান 1 বসাইলে 0 হয়। তাহলে x এর মান 1 বসাইলে যেহেতু 0 হয়, তাহলে আমাদের উৎপাদকটা হবে x 1, x 1, এর প্লাসের মান এবার শেষ হবে মাইনাস। তাহলে আমরা কি করব, এই 3 নম্বর লাইনে আমরা x 1 বসাই দেব। কয়বার বসাবো, এখানে পাওয়ার যতবার আছে ততবার, এখানে পাওয়ার যতবার আছে ততবার আমরা বসাবো। পাওয়ার যেহেতু 3 আছে তাহলে আমরা এটা বসাবো 3 বার, তাহলে x 1 এবং x 1 3 বার বসাই। এবার এখানে x কিউব আছে এখানে, তাহলে x এর 3টা আর এখানে আছে একটা, তাহলে কয়টা বসালে 3টা হবে, 2টা। x আর x স্কয়ার গুণ করলে x কিউব, x স্কয়ার আর 1 গুণ করলে মাইনাস x স্কয়ার। আমি কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে বুঝাইতেছি, এইজন্য কিন্তু একটু লেট হইতেছে। আপনি যদি নিজে করেন তাহলে কিন্তু আসলে 4 থেকে 5 সেকেন্ডের বেশি লাগবে না এই অঙ্ক সমাধান করার জন্য। তাহলে এখানে 6টা x স্কয়ার আছে, এখানে আছে একটা x স্কয়ার, তাহলে বাকি আছে আর কয়টা, 5টা। তাহলে এখানে দিলাম 5x, 5x আর x গুণ করলে 5x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 5x আর 1 গুণ করলে 5x। তাহলে এখানে x আছে কয়টা, 11টা, তাহলে বাকি আছে কয়টা, 6টা, 6টা আর 5টা 11টা। এখানে দিলাম প্লাস 6, 6 আর x গুণ করলে 6x, প্লাস মাইনাসে মাইনাস 6। তাহলে এখানে x 1, x 1, x 1 তিনটা থেকে নিলাম একটা, তাহলে বাকি থাকলো x স্কয়ার, হ্যাঁ আর কি থাকলো মাইনাস 5x প্লাস 6, মাইনাস 5x প্লাস 6। তাহলে আমরা এখানে কি করব, এখানে মিডল টার্ম করে দেন, এই 6 আছে 5 আছে, 3 দুগুণে 6, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে x 1, এখানে x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস এ প্লাস এ মাইনাস 3। তাহলে এখানে x 1, x 3, x 2। ঠিক আছে, তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। আপনি যদি নিজে নিজে করেন একবারে তাহলে কিন্তু 5 সেকেন্ডের বেশি এই কাজটা করতে লাগবে না, 5টা লাইন লিখতে 5 সেকেন্ড হয়ে যাবে। সুতরাং একেবারে সহজ, একেবারে সহজ এই পদ্ধতিতে আপনারা সমস্যা সমাধান করবেন। আমি তো একটু আগে বলেছি যে সামনে শুধু উৎপাদক বিশ্লেষণ নিয়ে যে 3 নিয়মে উৎপাদক বিশ্লেষণ করা যায়, শুধু সেই 3 নিয়মের উৎপাদক বিশ্লেষণ নামে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। এরপরে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে আরেকটা সমস্যা আছে, এখন যে সমস্যাটা আসছে সেটা হলো 2x মাইনাস 2/x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 40। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আপনারা একবার ঝটপট সূত্র না লিখে 2-3 সেকেন্ডের মধ্যে কাজটা করে ফেলতে পারবেন। কিভাবে, তাহলে এটা আর এখানে x এর গুণ 8 আর এখানে হলো 8, আমরা জানি কি 8 এর ঘনমূল হচ্ছে 2, 8 এর ঘনমূল হচ্ছে 2। তাহলে এখন এর রেজাল্টটা কত হবে, এখানে যেহেতু মাইনাস আছে আমাদের মান আছে কত 3, তাহলে আমাদের রেজাল্ট কত হবে, এখানে হবে 3 কিউব
প্লাস 3 ইন্টু আমাদের হইতে এখানে এ বি, তাহলে এ থেকে আসবে 2 আর উপরে আসবে 2 2 2, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কিউব করি, 3 এর কিউব করলে হবে 27 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এখানে আরেকটা 3 এখানে আসবে, তাহলে 3 দ্বারা যদি আমরা গুণ করি এখানে 3 থাকবে, তাহলে 27 প্লাস 3 12 36, 27 আর 36 যদি আমরা যোগ করে দিই 7 6 13 3 3 4 8 2 63। এখন এগুলো কিভাবে আসে, এগুলো কিভাবে আসে দেখেন, এখানে এই a এখানে যে 2x ছিল এখান থেকে একটা 2 এখানে আসছে, এই 3 কিউব এটা হলো a মাইনাস b হোল কিউব সূত্রের 3, আর 3ab এটা হলো 3 হলো সূত্রের 3, এই 2 হচ্ছে এখানে 2, এই 2 হচ্ছে এখানে 2, আর শেষে একটা a মাইনাস b আসবে, এটা আসবে, এটার মান হচ্ছে 3, এই 3টা এখানে বসে গেছে। তাহলে এগুলো ক্যালকুলেশন করলে হয়ে গেল। এখন আমরা যদি এটাকে যদি সূত্রের মাধ্যমে দেখাই তাহলে দেখেন, বা অনুসিদ্ধান্তের মাধ্যমে যদি দেখাই তাহলে 8x কিউব মাইনাস 1/x কিউব সমান, দেখেন আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারবো 8x কিউব মাইনাস 8/x কিউব। 8 এর ঘনমূল হচ্ছে 2, তাহলে 2x হোল কিউব মাইনাস 2/x হোল কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের যেটা অনুসিদ্ধান্ত আছে a মাইনাস b হোল কিউব প্লাস 3a b হচ্ছে কত 2/x 3ab ইন্টু a প্লাস a মাইনাস b 2x মাইনাস 2/x। তাহলে এবার দেখেন এটার মান যদি আমরা বসাই দিই 3 কিউব প্লাস x আর x বাদ দিলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এটার মান আসবে কত 3, তাহলে 3 কে কিউব করলে 27 প্লাস 3 12 কত 36, ঠিক আছে। তাহলে এই 27 আর 36 যোগ করলে আমাদের কত হলো 63। কিন্তু এই সমস্যাটুকু সূত্র লিখে লিখে করতে গেলে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু আপনি ইচ্ছা করলে সূত্রটা মনে মনে বলেও আপনি তাড়াতাড়ি আপনারা সমস্যাটা সমাধান করতে পারেন, কারণ আমাদের অবজেক্টিভের ক্ষেত্রে খুবই সময় কম থাকে, অবজেক্টিভের ক্ষেত্রে খুবই কম থাকে। তাহলে চলে আমরা এরপরে আরেকটা সমস্যার সমাধান করি। এরপরে আমরা যে সমস্যাটা সমাধান করব x মাইনাস 1/x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এই ধরনের একটা সমস্যা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি, 4 দিয়ে দেখিয়েছিলাম, 4 দিয়ে এটা একবারে সোজা, এটা 2 সেকেন্ডে করতে পারবেন। শুধু এখানে দিবেন 5 স্কয়ার প্লাস 2, 5 স্কয়ার প্লাস 2, 5 5 25 আর 2 27 অ্যানসার, ঠিক আছে। তাহলে যদি এরকম সমস্যা আছে তাহলে যেটা মান দেওয়া থাকবে সেটার স্কয়ার দিবেন আর সাথে প্লাস 2 দিয়ে দিবেন, যেটা মান দেওয়া থাকবে সেটার স্কয়ার দিবেন আর প্লাস 2 দিয়ে দিবেন, অঙ্ক শেষ। কিভাবে আসছে এটা, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটার পরিবর্তে আপনি বসাই দিবেন এই যে 5 স্কয়ার প্লাস x আর x বাদ 2 আর 1 গুণ করলে 2, এই লাইন, এই যে লাইন। তাহলে আপনি সূত্র প্রয়োগ না করে এটা অবজেক্টিভের উত্তর এত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আসেন এরপরে আরেকটা সমস্যার সমাধান করি। এরপর আমরা যে সমস্যাটা সমাধান করব দেখেন এখানে x মাইনাস y ইকুয়াল টু আছে 1, x minus y equal to 1, xy equal to 56, xy equal to 56। আমাদের বের করতে হবে x plus y সমান কত, x plus y সমান। তাহলে এখানে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তাহলে এখানে আমাদের আছে কি মাইনাস আর এখানে আমাদের আছে কি প্লাস, তাহলে কি বিপরীত। তা আমরা জানি যে এরকম বিপরীত চিহ্ন বিশিষ্ট মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যার মান বের করতে হবে তার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে, যার মান বের করতে হবে তার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। সেটা কি রকম, যেমন এখানে আছে x প্লাস y এর মান বের করতে হবে, তাহলে আমরা
এই এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4a, এটার অনুসিদ্ধান্ত। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমাদের কত আছে 1 আছে, প্লাস 4 ইন্টু এই এক্স ওয়াই এর মান আছে আমাদের 56, তাহলে 1 কে স্কয়ার করলে 1 প্লাস 4 6 24 4 হাতে হলো 2 4 5 20 আর 2 হলো 22, তাহলে 224 আর 1 যোগ করলে আমাদের 225। কিন্তু আমাদের চাইছে কি x প্লাস y স্কয়ারটা চাই নাই, তাহলে স্কয়ারটা এর সাথে কি হবে রুট, উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করে দেই তাহলে এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস এত, তাহলে আমাদের হবে প্লাস মাইনাস 15। এখন এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে কি আপনারা ওই অবজেক্টিভের যে অপশনগুলো দেওয়া থাকবে, চারটে অপশন যে দেওয়া থাকবে, সেই চারটে অপশনের মধ্যে দেখবেন যে শুধু 15 আছে নাকি প্লাস মাইনাস 15 আছে। যদি প্লাস মাইনাস 15 থাকে তাহলে ধর দুইটাই আছে, শুধু 15ও আছে আবার প্লাস মাইনাস 15ও আছে, তাহলে আপনারা কি করবেন, যেটা প্লাস মাইনাস 15 এটা কিন্তু সঠিক উত্তর, এটা কি সঠিক উত্তর। আর যদি অপশনে দেখা যায় না শুধু 15 একটাই আছে, শুধু 15 একটাই আছে, প্লাস মাইনাস 15 নাই, তখন আপনারা এই যে শুধু 15 যেটা আছে এটাই উত্তর দেবেন। আর যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই প্লাস মাইনাসের 15 যেটা আছে সেটা উত্তর দেবেন। বর্গমূল করার সময় বর্গমূলের আগে একটা প্লাস মাইনাস বসে, ঠিক আছে। তাহলে আমাদের এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল, এই সমস্যাটা সমাধান হয়ে গেল। এখন আমরা আরেকটা সমস্যার সমাধান করব। এখানে আছে 4x স্কয়ার মাইনাস 20x প্লাস 25 ইকুয়াল টু 0। 4x স্কয়ার মাইনাস 20x প্লাস 25 ইকুয়াল টু 0 বলছে এই সমীকরণের সমাধান কত। তো সমাধান চাইছে মানে কি আমাদের x এর মানটা বের করতে হবে। সমাধান চাইছে মানে কি আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান আমরা কিভাবে বের করতে পারি, চলেন দেখি এখানে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারি কিনা সেটা আমরা দেখি। তার সূত্র যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে 4 এর বর্গমূল কত আছে 2x স্কয়ার, আর 5 এর 25 এর বর্গমূল 5 স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমরা যদি এটা মিলাইতে পারি তাহলে কিন্তু হবে, তাহলে মাইনাস সূত্রের একটা 2 দেন, a হলো 2x আর b হলো কত 5, দেখেন 2 2 4 4 5 20। তাহলে দেখেন এখানে আমাদের একটা সূত্র হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 5 ইকুয়াল টু e স্কয়ার, ওই অক্ষকে বর্গমূল করে দিলে তাহলে আমাদের কি হবে 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 5 বা x ইকুয়াল টু 5/2। তাহলে আমাদের বলছিল এটা সমাধান করতে, তো সমাধানটা কিন্তু আমাদের হয়ে গেছে, মানে x এর মান আমাদের 5/2 বের হয়ে গেছে, অতি সহজে কিন্তু আমাদের এই সমাধানটা হয়ে গেল। তাহলে আজকে আমি বীজগণিতের অনেকগুলো সমস্যার সমাধান করলাম, গত ক্লাসেও কিছু সমস্যা আমি সমাধান দিয়েছি। আগামীতেও ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। চাকরি পরীক্ষায় বিভিন্ন বীজগণিত সহ বীজগণিত জ্যামিতি বিভিন্ন সেক্টরের যে প্রশ্নগুলো আসে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।